উন্নয়নের নিরিখে কাছাড় জেলা তথা বরাক উপত্যকা এখনও অনেক পিছিয়ে। গতানুগতিকতার বাইরে এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। রবিবার শিলচর প্রেস ক্লাবের মিট দ্য প্রেস টুডেজ গেস্ট অনুষ্ঠানে সমাজকর্মী কংগ্রেস নেতা অশোক বৈদ্য এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বরাকে যুবক যুবতীদের কর্মসংস্থান, যোগাযোগ, কৃষি ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য অন্তত এই 5টি ক্ষেত্রে বহমান বিভিন্ন সংকটের অবসান ঘটাতে হবে, পাল্টে দিতে হবে খোলন লচে। তিনি লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনয়ন পেলে এই বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব আরোপ করবেন বলে জানান। ট্রেড ইউনিয়ন নেতা অশোক বৈদ্য আরও বলেন, বিজেপির প্রতি জনগণের আস্থা আর আগের মতন নেই। এবার ভোটের ময়দানে বিজেপির পরাজয় ঘটবেই। আসার পরে একটা উদ্দেশ্য থাকে, যেটা উদ্দেশ্য আমার এইবার যেটা ইস্যু আমি দেখছি যে আমাদের এই বরাকবেলি বা শিলচরের যেটা যোগাযোগ ব্যবস্থা আমাদের যোগাযোগ ব্যবস্থায় কাজ করা একান্ত প্রয়োজন, বিশেষ করে রোডের ব্যাপার যেটা। 2 নম্বর আমাদের যেটা স্বাস্থ্য নিয়ে দেখেন, এখানে প্রায় 45 লক্ষ লোক। আরও যদি আমি মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়কে সংযোগ করি, ডিমা হাসাওকে, এখানে একটা এইমসের মতো একটা মেডিকেল হওয়া একান্ত প্রয়োজন। শিক্ষার জন্য আমাদের আরও কাজ করা উচিত। আমাদের অনেক কৌর যেগুলি বিভাগ, সেই বিভাগগুলি আমাদের বরাকের অভাব আছে, যেটা আমরা করতে পারি। তারপরে আসবে আপনার কৃষিটা আমাদের গ্রামীণ অর্থনীতি। যদি এই যে পলায়ন, আজকে ছেলেরা, যুবক যুবতীরা বাইরে যাচ্ছে, সেই পলায়নকে আমরা রুখতে পারবো যদি কৃষিকে আমরা আর একটু শক্তিশালী, যে আমরা যে পুরানা প্রথা, সেই প্রথার থেকে বেরিয়ে আমরা মডার্ন যে এগ্রিকালচার, সেই মডার্ন এগ্রিকালচার জন্য আমাদের আসাম ইউনিভার্সিটিতে কৃষি বিভাগ আছে, সেটার দ্বারা বা পাঞ্জাব বা অন্য জায়গা থেকে আমরা সেটা ইম্পোর্ট করে ট্রেনার এনে লোককে, যদি যারা 10, 15, 20 বিঘা জায়গা আছে, ছোট কৃষক যারা আছে, মাঝারি কৃষক যারা আছে, তাদেরকে যদি আমরা নানান যান্ত্রিক প্রথায় যদি কৃষিটারে আমরা উন্নতি করতে পারি, নিশ্চয়ই আমরা সেই পলায়ন বা কৃষকের যে কৃষিটার প্রতি যে অনীহা, সেই অনীহাটাকে আমরা বন্ধ করা একান্ত দরকার। আমার এটা একটা উদ্দেশ্য যে আগামী দিনে আমি সেটা চেষ্টা করে যাব। এবং এই যে ইস্যুগুলো নিয়ে আজকে আপনারা দেখছেন, আমাদের সরকার বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বলছে 5 কেজি আনাজ দেবে 80 কোটি লোককে। আমার তো মনে হয় এটা 80 কোটি না, এটা আরও বেশি। তাইলে আমাদের কিসের শক্ত অর্থনীতি? সুতরাং এই ইস্যু নিয়ে 2024-এ আমার মনে হয় বিজেপি সরকারকে, আমার জনগণ জনার্দন কংগ্রেসকে ভোট দেবে এবং বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। তারা দিয়ে আজকে যিনি এসেছেন অশোক বৈদ্য মহাশয়, আমরা সবাই তাকে চিনি। তিনি একজন বলা যায় জাতীয় স্তরের একজন ট্রেড ইউনিয়ন নেতা। ওএনজিসিতে তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং শুধু নিছক সরকারি কর্মকাণ্ডের মধ্যেই তার কর্মপরিধি বিস্তৃত ছিল না, তিনি এর বাইরে কিভাবে তার এই পদমর্যাদাকে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত করে এ অঞ্চলকে উত্তরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। আমরা সবাই জানি এখানকার যে ওএনজিসি, সেটিও বিভিন্ন সময়ে বিতর্কের আবর্তে থাকে এবং যখনই ওএনজিসি কে ঘিরে বিভিন্ন সংকট তৈরি হয়েছে, সেই সময় কিন্তু অশোক বৈদ্য মহাশয় অত্যন্ত গুরুদায়িত্ব পালন করেছেন এবং সবকিছুই তিনি করেছেন বরাকের স্বার্থের দিকে লক্ষ্য করে। তো এই যে তার একটা পরিচিতি রয়েছে, পাশাপাশি রাজনৈতিক পরিমণ্ডলেও তিনি বিচরণ করছেন। তিনি যখন চাকরি করতেন সেখানেও তিনি হয়তো পরোক্ষভাবে নানা দিক থেকে যুক্ত ছিলেন। আর তার অবসর গ্রহণের পর আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনে যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের নমিনেশন ঠিক করা হয়, আবেদন করার একটা প্রক্রিয়া চলে এবং তিনি শিলচর লোকসভা কেন্দ্র থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী এবং ইতিমধ্যে একটা শর্ট লিস্ট যারা মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের মধ্য থেকে একটা 3 জনের একটা শর্ট লিস্ট, যেটা আমরা দেখেছি সংবাদ মাধ্যমে উঠে এসেছে, এর মধ্যেও তার নাম রয়েছে। এবং আমরা সাম্প্রতিককালে দেখছি, আগে আমরা তাকে অন্যভাবে দেখেছি, কিন্তু শিলচর লোকসভা কেন্দ্রে যখন তিনি
মনোনয়ন প্রত্যাশী হন বা সেটা তিনি লালন করেন, বা দল থেকে হয়তো অনেকে তাকে চেয়েছেন যে তিনি প্রার্থী হন, তার যারা একটা শুভানুদ্দায়ী মহল রয়েছে, তার সঙ্গে রাজনীতির বাইরেও তারা হয়তো চেয়েছেন, সেটা তিনি বলবেন যে আসলে কোন প্রেক্ষাপট থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী হয়েছেন।